এই মুহূর্তে আপনার বাজেট যদি হয় 15,000 টাকা বা এর আশেপাশে, তাহলে আজকে আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম এই বাজেটে এমন 4টি সেরা অফিসিয়াল স্মার্টফোন শেয়ার করব যা এখন পর্যন্ত আপনার সাথে কেউ শেয়ার করেনি। যে স্মার্টফোনগুলোতে 15,000-এর টপ লেভেলের ক্যামেরা, সর্বোচ্চ 8GB র্যাম, 6300 mAh পর্যন্ত ব্যাটারি, সেই সাথে স্পেক অনুযায়ী ফুল এইচডি ডিসপ্লে এবং সবগুলো স্মার্টফোনেই সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকছে। আর আমার দেওয়া এই 4টি স্মার্টফোন ব্যতীত এর চেয়ে ভালো স্পেক অফার করছে এমন স্মার্টফোন থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না। সো চলুন বাজেট এপিসোড 15 শুরু করা যাক। প্রথমে 4 নম্বরে ওপো A5X স্ন্যাপড্রাগনের গেমিং চিপসেট ফোনটি নিয়ে আলোচনা করব। কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হোলযুক্ত HD+ 720x1604 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.67 ইঞ্চির IPS প্যানেল থাকছে এবং ফোনটি রিয়ার প্যানেলে থাকছে 32 মেগাপিক্সেল এবং সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডের সুবিধা পেয়ে যাবেন। আর ফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 15, যাতে র্যাম থাকছে 4GB এবং রম থাকছে 64GB, যার টাইপ UFS 2.2। আর প্রসেসর হিসেবে এই ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 1 মডেলের 4 ন্যানোমিটারের একটি চিপসেট এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে Adreno 610 মডেলের একটি GPU ইউনিট। এছাড়াও ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি ব্যাকআপ উইথ 45 ওয়াটের টাইপ সি চার্জার। অলসো ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 64GB ভ্যারিয়েন্টটি 13,990 টাকা। এরপরে 3 নম্বরে 6300 mAh এর হিউজ ব্যাটারি ব্যাকআপ নিয়ে 15,000 টাকায় অফিসিয়াল ডিভাইস রিয়েলমি C71 স্মার্টফোনটি থাকছে, যা এই বাজেটে সর্বোচ্চ। সো কানেক্টিভিটি হিসেবে ফোনটিতে থাকছে 4G সাপোর্ট এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হোলযুক্ত HD+ 720x1604 পিক্সেলের 6.67 ইঞ্চির IPS প্যানেল থাকছে। এর সাথে ফোনটার রিয়ার প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15, যার সাথে র্যাম থাকছে 4GB অ্যান্ড 6GB অ্যান্ড রম থাকছে 128GB। পারফরমেন্স সেকশনে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক T7250 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং মালি G57 MP1 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6300 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 45 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যান্ড বর্তমানে ফোনটার অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 14,999 টাকা এবং 128GB ভ্যারিয়েন্টটি 15,999 টাকা। নেক্সট 2 নম্বরে 14,000 টাকা বাজেটে আপনার প্রায়োরিটি যদি হয় কোয়ালিটিফুল ডিসপ্লে, সেই সাথে 2K ভিডিও রেকর্ডিং ক্যামেরা, তাহলে আইটেল S25 স্মার্টফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। প্রথমেই বলবো, ব্র্যান্ড দেখে বর্তমানে স্মার্টফোন যাচাই করবেন না, এতে আপনি নিজেই বড় একটা ধোঁকার মধ্যে পড়ে যাবেন। আর এই ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G সাপোর্ট অ্যান্ড ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হোলযুক্ত ফুল HD+ 1080x2436 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল থাকছে, যাতে 1800 নিটস পিং ব্রাইটনেস পেয়ে যাবেন। আর এই ফোনটার পিছনে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 0.08 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা দিয়ে 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। এবং প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15, আর এই ফোনটিতে র্যাম থাকছে 6GB অ্যান্ড রম থাকছে 128GB এবং প্রসেসর হিসেবে ফোনটিতে ইউনিসক T620 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট থাকছে। অ্যান্ড ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যাট লাস্ট এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 13,990 টাকা। নেক্সট 1 নম্বরে ইনফিনিক্স হট সিরিজের একটি স্মার্টফোন থাকছে, যেখানে হট চিপসেট সহ 8GB র্যাম পেয়ে যাবেন,
যা বাজেটে গেমিং স্মার্টফোন নামেই এতদিন ইনফিনিক্স হট 50 স্মার্টফোনটি সেল হয়ে আসছে। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G সাপোর্ট এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 যুক্ত ফুল এইচডি প্লাস 1080x2460 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.78 ইঞ্চির আইপিএস প্যানেল থাকছে। এছাড়া ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা দিয়ে 2K 30 FPS এ ভিডিও রেকর্ড সহ সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড ইউআই সেকশনে অ্যান্ড্রয়েড 14, যার সাথে র্যাম থাকছে 8GB অ্যান্ড রম থাকছে 128GB। প্রসেসর হিসেবে এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G100 মডেলের 6 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যাট লাস্ট এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 15,500 টাকা। অলরাইট গাইস, বর্তমানে 15,000 টাকা বাজেটের মধ্যে অফিসিয়াল ডিভাইস হিসেবে এই 4টি স্মার্টফোনই সব দিক দিয়ে এগিয়ে থাকছে। তবে আনঅফিসিয়াল স্মার্টফোন মার্কেটে অনেক বাগা ডিভাইস রয়েছে যেগুলো 15,000-এ এই স্মার্টফোনগুলোর চেয়ে বেটার সব ফিচার্স প্রোভাইড করে। বাট আনঅফিসিয়াল ডিভাইস হওয়ায় আমরা অনেকেই সেই ফোনগুলো ইগনোর করি। যাই হোক, 15,000-এ আজকের এই স্মার্টফোন 4টি থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।